ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদউনি আস্তাজিব লাকুম। দোয়া নিয়ে এই আয়াত। এখন আমরা জানব যে সকল সময়ে দোয়া কবুল হয়। দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যেমন যখন দোয়া কবুল করা হয়, যা হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত। ১. সাহরির সময়। ২. ইফতারির সময়। হাদিস শরীফে এসেছে, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৩ ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। ১. রোজাদারের দোয়া যখন সে ইফতার করে। ৩. সফর অবস্থায়। ৪. বৃষ্টির সময়। ৫. অসুস্থ অবস্থায়। ৬. শেষ রাতে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার ডাকে সাড়া দিব। হাদিসটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে। ৭. আযান এবং ইকামতের মাঝে। হাদিস শরীফে রয়েছে, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরানো হয় না। ৮. জুমার দিনের দোয়া। ৯. কোরআন শরীফ খতমের পরে দোয়া। যারা মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। নিম্নবর্ণিত লোকদের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে থাকেন। ১. মাজলুমের দোয়া। ২. মুসাফিরের দোয়া। ৩. পিতামাতার দোয়া। হাদিস শরীফে এসেছে, ৩ ব্যক্তির দোয়া নিশ্চিতভাবে কবুল করা হয়, মাজলুমের দোয়া এবং মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া। ৪. নেককার শাসকের দোয়া। যে সমস্ত কারণে দোয়া কবুল হয় না। হাদিস শরীফে যেসব কারণে দোয়া কবুল না হওয়ার কারণ বলা হয়েছে, ১. হারাম খাদ্য ভক্ষণ করা। যেমন হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করলো, ধুলা ধূসরিত এলোমেলো চুল হয়ে গেল। সে তার ২ হাত আকাশের দিকে উঠিয়ে বলছে, হে রব, হে রব, হে রব, অথচ তার খাদ্য পানি হারাম এবং কাপড়-চোপড় হারাম এবং হারাম মাল দ্বারা শরীর গঠিত হয়েছে। কিভাবে তার দোয়া কবুল করা হবে? ২. গুনাহের কাজ সম্পর্কিত দোয়া করা। ৩. আত্মীয়তার সম্পর্ক ছেদের জন্য দোয়া করা। উভয়ের সমর্থনে হাদিস শরীফে এসেছে, বান্দা যদি পাপের কাজে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দোয়া না করে, তাহলে দোয়া কবুল করা হবে। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে যে প্রশ্ন করা হলো, আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল করা হয় না কেন? তিনি বলেন, ১০টি কারণে তোমাদের দোয়া কবুল করা হয় না। ১. তোমরা আল্লাহকে চেনো কিন্তু তাকে মান্য করো না। ২. তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো কিন্তু তার সুন্নতের অনুসরণ করো না। ৩. তোমরা কোরআন শরীফ সম্পর্কে জানো কিন্তু সে অনুযায়ী আমল করো না। ৪. তোমরা আল্লাহর নেয়ামতসমূহ ভক্ষণ করো কিন্তু তার শুকরিয়া আদায় করো না। ৫. তোমরা জান্নাত সম্পর্কে জানো কিন্তু তা অনুসন্ধান করো না। ৬. তোমরা জাহান্নাম সম্পর্কে জানো কিন্তু তার থেকে বাঁচার চেষ্টা করো না। ৭. তোমরা শয়তান সম্পর্কে জানো কিন্তু তার থেকে পলায়ন করো না। ৮. তোমরা মৃত্যু সম্পর্কে জানো কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করো না। ৯. তোমরা মৃতকে দাফন করো কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করো না। ১০. তোমরা নিজেদের দোষ-চর্চা ভুলে গিয়েছ কিন্তু মানুষের দোষ-চর্চা ব্যস্ত রয়েছ। তাফসীরে কুরতুবীর মধ্যে কথাগুলো রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো আলোচনা করা, সেই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে জিন্দি করার মতো দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।